হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা কিন্তু বেশ অনেক দিন আগেকার দেওয়া হয়নি। সেই মানি কামড়েছিল, তো তার জন্য আমি গেছিলাম ভ্যাকসিন নিতে রেবিসের। তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি, আর বছর মানির কিছু মুহূর্ত। তো তোমরা দেখতে থাকো। আর আমি গেছিলাম ভ্যাকসিন নিতে বেলেঘাটা আইডি হসপিটালে। আর হসপিটালটা কিন্তু খুবই সুন্দর ছিল, সরকারি হসপিটাল, ফ্রিতেই দেওয়া হয়েছিল। আর কিন্তু খুবই সুন্দর, খুবই ভালোভাবে দেওয়া হয়েছিল, কোনো অসুবিধা হয়নি। আমার তো মনে হচ্ছিলো ওখানে অনেকক্ষণ ঘুরে বেড়াই, একটা পার্ক। গুড মর্নিং এভরিওয়ান। গলার অবস্থা খুব খারাপ, কথা বলতে পারছি না। তা সকালবেলা উঠেছি অনেকক্ষণ, উঠে বাসন টাসন মেজে নিলাম। এখন চা খাবো, এখনও মুখ টুক ধুইনি। উঠেই আগে কাজগুলো সেরে নিলাম। কী করলাম, ও হ্যাঁ, তোমাদেরকে তো ওয়েলকাম জানাতেই ভুলে গেছি। তো আজকে হলো বুধবার, আজকে হয়তো একটা ভ্যাকসিন নিতে যেতে পারি, জানি না কী করবো। এদিকে জল দিতে আসবে বললো, গ্যাস আসবে নাকি আজকে, দেখি কী করি। যাই করি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তাহলে চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করি। কে কোথায় আছো সবাই দেখতে থাকো, আর শেয়ার করে দাও, প্রচুর শেয়ার করে দাও ভিডিওটা। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে, না করে থাকলে যারা করেছো তাদেরকে জানিয়ে অনেক ধন্যবাদ। তো ঠিক আছে, বেশি কথা বলতে পারছি না, ভিডিও করছি, অল্প অল্প কথা বলবো, কিংবা নাও বলতে পারি। গলার অবস্থা খুব খারাপ। এই যে এখানে সব পুজো পাচে নিয়েছি, এর মধ্যে আছে পুজোর পুজোর না স্টুরা তৈরি করলে খাবে কি, একারি করে রাখলাম এবং সারাদিন হয়ে যাবে। মাছ কাটলাম, মাছ ছিল, আরও দেখাচ্ছি, যে দেখাতেই ভুলে গেছি। এই মাছ, এই যে গোটা গোটা তেলাপিয়া মাছ দেখতে পাচ্ছ, এই মাছ নিয়েছিলাম 600-র মতো না, ওই একটু 500 বলেছিলাম। এর মধ্যে আছে মাংস, এনে দিয়েছিল বাবা, এখনও ধুইও নি, খাইও নি। তো ওই মাছ রোজই দুটো করে কাটছি, আর ওর জন্য, ওর জন্য করছি, 2-3টে করে কাটছি আর করছি। আর একটা আছে, কালকে আবার দেবো, আর কালকে আবার মাছ নিতে হবে। আর ওর বাবা সমুদ্রের মাছ এনেছিল, ওগুলো ওকে দেবো না, নোনা মাছ। এর মধ্যে জল আছে, সবজি টবজি ধোয়ার জন্য এখান দিয়েও সব পুজো পাচে নিয়েছি। আর এই যে দেখো কত বাসন ছিল, এই যে কড়া, সেদিন রান্না করেছিলাম ম্যাগি, কালকে তার আগের দিন দুপুরবেলায় সেই কড়া, এই যে এখন ধোয়া হলো। মানে কালকে একটাও বাসন ধুইনি সারাদিন, মানে তার আগের দিন রাত থেকে কালকে সারাদিন একটাও বাসন ধোয়া হয়নি। এই যে এত বাসন ছিল, সব প্লেট চামচ সব ময়লা ছিল। ও কাল রাতে শুধু, মানে আমাদের তো বেশি বাসন নেই, সকালে একটা চা বানানোর জায়গা থাকবে না বলে রাত্রেবেলা শুধু এই বাটিটা আর এই ছাঁকনিটা ধুয়ে রেখেছিলাম, যে সকালে চা বানাবো, এখন চা বানিয়ে চা খাবো। আর এই যে একটা প্লেটই শুধু রয়েছে, ধোয়া ছিল, এটা তুলে নিলাম। এর মধ্যে কিছু নেই, এর মধ্যে আছে জল, ওই যে মেয়ে জল গরম করে খাচ্ছে। উঠেই আগে আমি বলি, না আমরা খাই, না খাই, আমরা যা হোক খেয়ে নিতে পারবো, কিন্তু বসুটা তো আর খেতে পারবে না উল্টোপাল্টা জিনিস। কালকে রাতে তো এসেই অল্প করে ভাত বসিয়ে দিয়েছিলাম, যেহেতু আমাদের চালের ভাতই ও খায়। আগে মাঝে মাঝে অন্য চাল দিতাম, মোটা একটু কম দামের, এখন ওই আমাদের চালই দিই, আমাদের চালের ভাতই দিই। তো রাতেবেলায় ভাত এসে সঙ্গে সঙ্গেই এক হাঁড়ি ভাত আগে বসিয়ে দিয়েছিলাম, যেহেতু বেশি সময় লাগে না, 5 মিনিটেই হয়ে গেছিলো ভাতটা বলে খেতে পেয়েছিল। তো এখন ওই রাতে করেছিলাম, ভাতটা আছে, ভাতে হয়ে যাবে। আর ওই জন্য স্টুটা, মাছের ঝোলটা বসিয়ে দিলাম। আর বসিয়ে দিয়ে মাছ কাটলাম, সবজি কাটলাম, কুমড়ো দিলাম, এক টুকরো কুমড়ো দিলাম, আর দিলাম একটা রাঙা আলু কেটে দিলাম, আর 2টো মাছ কেটে আঁশ ছাড়িয়ে কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে দিলাম। ভেতরে পোটা থাকে না মাছের পেটা, ওগুলো শুদ্ধ তো দিই না, যতই কুকুর খাবে। আমার ও তো কুকুর নাকি, ও তো আমার বাচ্চাই না, ওকে কি আর, ও ডগি বলে কি ওকে যেমনিই দিয়ে দেবো? ওকেও আঁশ ছাড়িয়ে কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে তবেই দিই। এত যত্ন করি বলে এখনও ঠিক আছে, না তো ডাক্তারেও আশা ছেড়ে দিয়েছিল। তো ঠিক আছে, এখন মুখ ধুয়ে একটু চা বানিয়ে চা খাই।
কালকে বেরিয়েছি না, তো বাইরের হাওয়া লেগেছে, রাতে রাতে ওই মেলাতে ঘুরেছি খোলা হাওয়ায়, হেঁটে হেঁটে হাঁটাহাঁটি হয়েছে, হেঁটে আসা হয়েছে। ঠান্ডাটা আরও লেগে গেছে, তো লেগেই ছিল, গলাটা বসে গেছে, গলা খুসখুস। তো ঠিক আছে, আর মুখ টুক দিয়ে খেয়ে নিই চা। 10টা এখন বেজে গেছে, 10:30 মনে হয় বাজে, হ্যাঁ 10টা 21 বাজে। তো ঠিক আছে, মুখ টুক ধুয়ে চা খাই। রোদ হচ্ছে তো, ঠিক করে উঠছে না। কেন দিয়েছে পিছনটা দেখো, কেন দিয়েছে সামনে। দাঁড়াও না, এত তাড়াতাড়ি তাড়াতাড়ি কেন নড়াচ্ছ? জানো তো তোমার ফোনটা বেকার। হাত তুলবো না, ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে, এখন বসে আছি। বলছি ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে, আমরা বসে আছি। ছোটো ছোটো বাচ্চারা আসছিল, তো তারপরে সব কাগজপত্র দিল, ডিসচার্জ দিয়ে দিল, সেগুলো সব কাগজপত্র কিন্তু ওরা একদম ভালোভাবে খুব সুন্দরভাবে দিয়ে দিল। আর চলে আসলাম, আর এই হসপিটালটা বলে ওই বেলেঘাটা আইডি হসপিটাল, বেলেঘাটা আইডি, মানে এত সুন্দর না, এটা হসপিটাল বা পার্ক বোঝা যাচ্ছিল না, মনে হচ্ছিলো আমাকে ফুলগুলোই তো আগে তুললাম। ছেড়ে দেয়। মানে আমি তো এখানে সারাদিন বসে বসে কাটিয়ে দিতে পারি, সুন্দর গাছপালা, ফুল, মাঠ মতো, তাতে গাছপালা, পাখির আওয়াজ এত ভালো লাগছিলো, মনে হচ্ছে ওখানে বললাম যে প্রথমে এলো শিয়াল রাস্তা, এখান থেকে আমরা এরকম এখানে টিকিট নিয়েছিলাম, টিকিটটা দেখাচ্ছিলাম, কারণ এইরকম টিকিট আমরা এরকম স্ক্যান করে, স্ক্যান যেরকম হয় সেই রকম টাইপের। আর সেখানে হচ্ছে গন্ডগোল হয়েছিল, তো অত ভিডিও করা হয়নি। তো তারপরে এরকম বাড়িতে চলে এসেছিলাম, আর আমার গলার অবস্থা ছিল খুবই খারাপ, কথাও বলতে পারছিলাম না, সেটাই দেখাচ্ছিলাম। আগে থেকেই খারাপ ছিল, আর সারাদিন বাইরে থেকে ওই গাড়িতে করে আস্তে আস্তে আরও অবস্থা খারাপ হয়ে গেছিলো। আলুর বস্তা, এই হলো ভ্যাকসিনের দিনটা। তারপরে তোর এই ব্যাগ এখনো তোর ভালো লাগে? হ্যাঁ, মানির দুষ্টমি, ভাবলাম ছোটবেলা থেকে এখনো ভালো লাগে তোর এই ব্যাগ? একটুখানি দেখাই। অবস্থা, তোকে ব্যাগে করে নিয়ে যাব। কই রে, কই আমার মানিক, কই? তুমি ঢুকে গেছো ব্যাগের ভিতরে? ব্যাগে ঢুকে গেছে? কই আমার মানিক কোথায়? দেখি আমার মানিক কই, আমার মানিক কোথায়? কোথায় ঢুকেছে? এই দেখো। কই আমার মানিকটা? মানিকটা কোথায়? কই আমার মানি, দেখি। ওর ভেতরে ঢুকে বসে রয়েছে আলুর বস্তা। তাকাও, তাকাও, আচ্ছা থাকো বসে।
কি হয়েছে চোখে? লাগলো? কত ফেলেছে, বমি করবে না তো আবার খাওয়ার পর? আমার মুড। তুমি খাচ্ছ না কেন বোঝো? নিজে নিজে কেন এত দুষ্টুমি? গেল এটা ফেলে দিল, থাক আর খাবে না, ফেলে দিচ্ছে। ওই ভাতগুলো তুলে দে, ওই বিড়ালগুলোকে দিয়ে খেয়ে নেবে ওরা। কখন থেকে বসে আছে। হ্যাঁ, নাকের মধ্যে লাগিয়ে দিয়ে, মুখের সাইডে লাগিয়ে দিয়ে খেয়ে নেবে চেটে চেটে। আর একটু বাকি আছে, চল তাড়াতাড়ি শেষ কর। আমার পায়ের মধ্যে ছিটলো। করে না আমাকে কামড়ে দেয়। একটু দিই খুশি করার জন্য। কি হয়েছে? কি করেছে তিতলি? কি করেছে? যা ভাবছিলাম। ফাঁসি খেয়েছ না? ফাঁসি ও এত কনসিয়াস না। লাহি দাও তো ছোটকা। হ্যাঁ, ছোটকা কি দেবো? হিট। বোঝোকে এখন ওষুধ খাওয়ানো হচ্ছে। এটা আজকে নতুন দিয়েছে ডাক্তার, নিউ স্টাইলের। পরে দেখাবো তোমাদেরকে। আমরা নিজেরাও জানতাম না এরকম। এখন এটা মুশকিল হচ্ছে, ওকে কী করে খাওয়ানো যাবে এটা পরিকল্পনা করতে হবে কালকে। এখন তো খুলে দেখা যাচ্ছে এইরকম টাইপের, তোমাদেরকে পরে দেখানো হচ্ছে। আপাতত ওকে এইভাবেই খাওয়ানো হচ্ছে ওষুধটা। আমরা তা খাইনি, ওকে খাওয়াতে তো হবে। কালকে ব্যবস্থা করা যাবে, চিন্তা ভাবনা করা যাবে যেটা। দেখিস নে করেছি দে। ওই যে ওষুধটা খেলো না, সেই জন্য আবার আরেকটুখানি মাছ এনে মাছের মধ্যে দিয়ে দিলাম। এই যা, এটাও দিয়ে দিই। মাছটা দিয়ে দিই, খেয়ে নিক। ওটার মধ্যে পুরোটা ছিল ওষুধ? হ্যাঁ, একটুখানি তো ছিল, আমি ওই জন্য দিয়ে দিলাম। আর এতটুকুনি রাখলাম যে যদি বাই চান্স আমার মুখ থেকে ফেলে তাহলে আবার এটা দিয়ে দেওয়া যাবে। হ্যাপি 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 হ্যাপি। মাঝখানে কদিন খাচ্ছিল না, এই কালকে ডাক্তারকে দেখে তারপরে এই ওষুধপত্র পড়তে কালকে একটা ইঞ্জেকশন দিয়ে গেছে, ওষুধও চেঞ্জ করে দিয়ে গেছে। আজকে কাল রাতে থেকেই খাচ্ছে, কাল রাতেও খেয়েছে। আজকে থেকে আবার ঠিকঠাক খেলো, সকাল থেকে, সকালে, দুপুরে, সন্ধেবেলায়, এখন ঠিকঠাক খেলো। যতদিন পারি আমার বাবাটাকে সুস্থ রাখার চেষ্টা করি। ফেলে দেবো? এর পেছনেই আমাদের সময় চলে যায়। খাওয়ানো, ওষুধ খাওয়ানো, দেখা। শুয়ে পড়ো, শেষ ওষুধ খাওয়ানো, সব শেষ। এবার রেস্ট করবে। হ্যাঁ, আর বাইরে যাবে না কিন্তু, এবার আমরা খাবো দাবো, ঠিক আছে?